ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, অনেকে ভর্তি হচ্ছ, তোমরা অনেকে সাবজেক্ট আগে থেকেই চুজ করে নিয়েছো। তোমাদের স্কুল অনেকে সাবজেক্টের সিরিজ দিয়েছে, সেখান থেকে তোমরা চুজ করেছো, কিন্তু অনেকে এখনও হয়তো চুজ করোনি। তোমাদের জন্য আজকে একটি গাইডেন্স ভিডিও আমি নিয়ে আসছি। পর্ষদের নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে, নোটিফিকেশান রয়েছে, সেই নোটিফিকেশানটা আমরা স্ক্রিনে দেখব এবং সেখান থেকে একটি কোন সাবজেক্ট নিলে কোনটার ভবিষ্যৎ কী সেগুলো একটু বিস্তর আলোচনা করে দেব তোমাদের জন্য। তবে প্রথমে বলে রাখি, আমরা এখন যে সাবজেক্টের সেটগুলি দেখব পর্ষদ থেকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে সব সাবজেক্টের নাম রয়েছে, কিন্তু প্রত্যেক বিদ্যালয়ে সেই সকল সাবজেক্টগুলি নেই। যে বিদ্যালয়ে যে সাবজেক্টগুলি অ্যাপ্রুভ রয়েছে সেই সাবজেক্টগুলি থেকেই তোমাকে বাঁচতে হবে। আমি এখানে পর্ষদের সমস্ত সাবজেক্ট ও সেটগুলি আলোচনা করে দিচ্ছি। চলো আমরা তাহলে এখন ওই স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে তোমরা প্রথম এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশানে কাউন্সিল থেকে বলা হয়েছে যে এখন থেকে যারা ম্যাথ রাখতে চাও তোমরা সেট 2তেও ম্যাথ রাখতে পারবে। সেট 1, সেট 2, সেট 3 তিনটা সেট দেওয়া হয়েছে। তোমাদের এই সেটগুলো থেকেই যে কোনো একটা সেট থেকে, যে সেট 1 থেকে একটা সাবজেক্ট নিলাম, সেট 2 থেকে একটা সাবজেক্ট নিলাম, এরকম হবে না। যে সেটে তুমি করতে চাও, মূলত যদি আমি ক্লাসিফিকেশান করে দিই, সেট 1 আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, সেট 1 মূলত আমরা যে সায়েন্সের সাবজেক্টগুলো বলে থাকি সেটা সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে। পর্ষদ এরকম কিছু ঠিক করে দেয়নি কোনটা সায়েন্স কোনটা আর্টস, মোটামুটি সায়েন্সের সাবজেক্টগুলো সেট 1-এ আমরা দেখতে পাচ্ছি। আর সেট 2-তে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেট 2-তে মোটামুটি কমার্সের যে সাবজেক্টগুলো হয় সেই কমার্সের সাবজেক্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যেটা সেট 3-তে আমরা যেটা দেখছি সেটা মোটামুটি আর্টসের সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সেট 3-তে। এবার এই যে সেট 1, সেট 2, সেট 3 থেকে যে সাবজেক্টগুলো তোমাদের বিদ্যালয়ে রয়েছে সেখান থেকে তোমাদের সাবজেক্টগুলো বাছতে হবে। এবার চলো কোন সাবজেক্ট কম্বিনেশান করলে কীরকম আমরা পরের দিকে কোন ক্যারিয়ারের দিকে এগোতে পারি তার একটা বিস্তর আলোচনায় আমরা এখানে করব। প্রথম যে সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এর আগে বলে রাখি, দুটো ল্যাঙ্গুয়েজ কম্পালসারি থাকে, যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কেউ ইংলিশ লেখে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কেউ বেঙ্গলি রাখে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্টুডেন্টই প্রথম ভাষা হিসেবে বাংলাকে রাখে। এছাড়াও কেউ হিন্দি রাখতে পারে, নেপালি রাখতে পারে, উর্দু রাখতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলো যে কেউ রাখতে পারে। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে একটা নিতে হবে, আর একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিতে হবে। এই একই গ্রুপ একই সাবজেক্টগুলো থেকে একটা তুমি ফার্স্টে রাখতে পারো আর একটা সেকেন্ড রাখতে পারো, যেগুলো অফার করছে এখানে লিস্ট দেওয়া আছে। বেঙ্গলি, হিন্দি, নেপালি, ইংলিশ, এগুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা রাখতে পারো। এবার যেটা আমরা চলে যাব সেট 1, যেটাকে আমি বলেছিলাম সায়েন্স স্ট্রিমের সাবজেক্টগুলো সেট 1-এ রয়েছে। তোমাদের কিন্তু সেট 1 থেকে যদি সাবজেক্ট চুজ করো, সবগুলো সাবজেক্ট সেট 1 থেকে চুজ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে, এখানে একটা দেখতে হবে ফিজিক্স অর নিউট্রিশন। যদি কেউ ফিজিক্স রাখে তাহলে সে কিন্তু নিউট্রিশন রাখতে পারবে না, কারণ ওই একই দিনে পরীক্ষাটা হবে। কেমিস্ট্রি অর জিওগ্রাফি, কেমিস্ট্রির সাথে আগে কিন্তু জিওগ্রাফি নেওয়া যেত, এখন কিন্তু যদি কেউ কেমিস্ট্রি রাখে তাহলে সে জিওগ্রাফিটা রাখতে পারবে না, যদি কেউ জিওগ্রাফি রাখে সে কেমিস্ট্রি রাখতে পারবে না। এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স, ওয়েলবিং। এবার এখানে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি ও সায়েন্স অফ ওয়েলবিংয়ের যে সাবজেক্টগুলো তোমাদের স্কুলে যদি এগুলো থাকে, এগুলো থেকে তোমরা বাঁচতে পারো। তারপর আছে ম্যাথমেটিক্স, তারপরে আছে ম্যাথমেটিক্স অর এগ্রিকালচার। যদি কেউ ম্যাথমেটিক্স রাখতে চাও তাহলে এগ্রিকালচার রাখতে পারবে না। বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে, এর সাথে কোনো অর নেই। বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে, এর সাথে কোনো অর নেই। স্ট্যাটিস্টিক্স রয়েছে এবং কম্পিউটার সায়েন্সের সাথে এনভায়রনমেন্টাল সায়েন্স, দুটো সাবজেক্ট রয়েছে, একটা এনভায়রনমেন্টাল সায়েন্স আর একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ। ওটা কিন্তু স্টাডিজটা কিন্তু সেট 1-এ নেই।
ভিজুয়াল আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, মিউজিক, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এগুলো কিন্তু সব অর। যদি কেউ কম্পিউটার সায়েন্স রাখে তাহলে সে মিউজিক রাখতে পারবে না। যেগুলো অর দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্কুল থেকেও প্রোভাইড করা হবে, তোমরা দুটো সাবজেক্ট রাখতে পারবে না একসাথে, কারণ অর যেগুলো দেয়া আছে সেগুলো একই দিনে সম্ভবত পরীক্ষাটা হয়। অ্যাকোয়াকালচার রয়েছে। এবার কি হয়েছে, বিভিন্ন স্কুলে ভোকেশনাল সাবজেক্ট চালু হয়েছে। যেরকম আমাদের স্কুলটাতে প্লাম্বিং ও এগ্রিকালচার নামক দুটো সাবজেক্ট চলছে। এই ভোকেশনাল থেকে একটা সাবজেক্ট অপশনাল ইলেক্টিভ হিসাবে তুমি রাখতে পারো। তাহলে তোমাদের একদম কম্পালসারি ইলেকটিভ হিসাবে 3টা সাবজেক্ট চুজ করতে হবে, আর একটা অপশনাল ইলেকটিভ হিসাবে তোমরা যে কোনো একটা সাবজেক্ট রাখতে পারো, এবং সেই ভোকেশনালের সাবজেক্টটা যদি চুজ করো সেটাকে অপশনাল ইলেকটিভ হিসাবেই চুজ করতে হবে। তাহলে এখন পর্যন্ত তোমরা ক্লিয়ার। এখানে এবার মেন কথাটা বলি, তোমাদের মোটোটা কি। তোমরা যদি মেডিকেল সেক্টরের দিকে যেতে চাও, যারা সায়েন্সে পড়ছো, তাহলে তোমাদের ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এই সাবজেক্ট কম্বিনেশানটা করতেই হবে, কারণ বিএসসি নার্সিং থেকে শুরু করে যে মেডিকেল সেক্টরগুলিতে বি ফার্ম থেকে শুরু করে এই কম্বিনেশান তোমাদের পিসিবি বলা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলো কম্পালসারি সেখানে চাওয়া হয়। এই মডেলে তোমাকে যেতে হবে। এর সাথে তুমি যে কোনো একটা সাবজেক্ট রাখতে পারো, তুমি ম্যাথ নাও রাখতে পারো, তুমি কম্পিউটার সায়েন্স রেখে দিতে পারো, বা আর যে ভোকেশনাল সাবজেক্ট রেখে দিতে পারো। কিন্তু তুমি যদি মেডিকেল সেক্টরের দিকে যেতে চাও, নেটও দিতে চাও, তাহলে পিসিবি মডেলে তোমাকে পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে পড়তে হবে। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাও, তাহলে তোমাকে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি মডেলে যেতে হবে। সেখানে বায়োলজি তুমি নাও রাখতে পারো, বায়োলজির জায়গায় তুমি কম্পিউটার সায়েন্স বা বায়োলজি রাখতে পারো। তুমি যদি দুটো পথ খোলা রাখতে চাও, যে আমি নিটও দেবো, আবার জেই মেনও দেবো, WBJEও দেবো, মানে ইঞ্জিনিয়ারিংয়ের পথটাও খোলা রাখতে চাও এবং মেডিকেলের পথটাও খোলা রাখতে চাও, তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, একদম পিওর যে কোর্স সাবজেক্টগুলো, এগুলো সাবজেক্টের কম্বিনেশন করতে পারো। আবার এরকম সাবজেক্টগুলো সাজাতে পারো। তাহলে তোমার মোটোটা কি সেটা আগে ঠিক করে তারপর সাবজেক্টটা চুজ করলে ভালো হয়। আশা করি বুঝতে পেরেছো। অনেকে কি করে, অনেকে বিশেষ কিছু ক্ষেত্রে কি করে, ফিজিক্স রেখে দেয়, ম্যাথমেটিক্স রেখে দেয়, আর বায়োলজিটা রাখে না, কেমিস্ট্রি রাখে। পরে তার ইচ্ছা হলো সে মেডিকেলের দিকে যাবে, তখন তার সমস্যা হবে। মেডিকেলের দিকে যেতে হলে বায়োলজিটা রাখতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে হলে ম্যাথামেটিক্সটা রাখতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি তো থাকতেই হবে। এরপরে যেটা আছে, প্রায় বেশিরভাগ স্কুলেই কমার্স থাকে না, ভালো ভালো কিছু স্কুলগুলোতে কমার্স থাকে। কমার্সের যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, অ্যাকাউন্টেন্সি রয়েছে, বিজনেস স্টাডিজ রয়েছে, কমার্সে কারা পড়বে, যারা সিএ হতে চায়, পরবর্তী দিনে ট্যাক্স কাউন্সিলর হতে চায়, বিভিন্ন কোম্পানির সেক্রেটারি যে পদগুলো হয়, বা কোম্পানি ম্যানেজমেন্ট, MBA করতে, BBA করবে, লয়ার দিকে যাওয়া যায়, তারা এই সাবজেক্টগুলোর কম্বিনেশান হিসাবে নিতে পারে। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান, ট্যাক্সের কনসালটেন্সি খুলবে যারা, ইকোনমিক্স রাখতে পারে, তার সাথে যে অপশনাল অর সাবজেক্টগুলো দেওয়া আছে সেগুলো অর করতে হবে। এখানেও সে একই কথা, যে তোমাকে কি করতে হবে, তোমাকে 3টা মানে প্রথমে কম্পালসারি সাবজেক্ট দুটো নিতে হবে, বাংলা, ইংরেজি, নেপালি যা যা রয়েছে সেখান থেকে তোমাদের স্কুল যা যা অফার করবে সেখান থেকে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নেবে। তারপরে কমার্স গ্রুপের ক্ষেত্রে তারপরে এই সাবজেক্টগুলো থেকে একটা বেছে নেবে, তারপরে তুমি ভোকেশনাল থেকে একটা অপশনাল রাখতে পারো। অনেকে কম্পিউটারটাও ঢুকিয়ে রাখে যদি কম্পিউটারের দিকে পরে ক্যারিয়ার করার জন্য। তাহলে তোমরা কমার্সে যারা পড়বে, তোমরা মোটামুটি খুব একটা বেশি সাবজেক্টের অপশান পাচ্ছ না, যেগুলো পাচ্ছ সেগুলো মোটামুটি তোমাদের কোর সাবজেক্ট, যেরকম অ্যাকাউন্টেন্সি কোর সাবজেক্ট, কমার্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান, এগুলো কমার্সের কোর সাবজেক্টের মধ্যে পড়ে। এই সাবজেক্টগুলো তুমি কম্বিনেশান করে তুমি এগোতে পারো। এরপরে যেটা মেন, সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট যে সেটে পড়াশোনা করে, সেট 3। সেট 3তে
পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স। যদি কেউ পলিটিক্যাল সায়েন্স রাখে সে বায়োলজিক্যাল, আচ্ছা বায়োলজিক্যাল সায়েন্সে তো তোমরা সায়েন্স সেট 1-এর গ্রুপে দেখেছিলে, হ্যাঁ এখানে এই গ্রুপে, তবে তোমাদের কখনো সেট ক্রস করা যাবে না। সেট 3 থেকে একটা, সেট 2 থেকে একটা, সেট 1 থেকে একটা, এরকম সাবজেক্ট নেওয়া যাবে না। তোমাদের যে কোনো একটা সেট থেকেই সাবজেক্ট বাছতে হবে, কিন্তু ওই সেটের মধ্যেই সাবজেক্টগুলো দেয়া রয়েছে। যেরকম বায়োলজি সেট 1-এ ছিল, সেট 3-তেও আছে। এডুকেশন সাবজেক্টটা আছে, নিউট্রিশন আছে। এডুকেশন অর নিউট্রিশন, এডুকেশন রাখলে নিউট্রিশন রাখা যাবে না, এটা কিন্তু ধ্যান দিয়ে তোমাদের একটু দেখতে হবে। এরপরে কি রয়েছে, জার্নালিজম। তাহলে তোমাদের স্কুলেও তো এই সব সাবজেক্টগুলো নেই, স্কুলে যে সাবজেক্টগুলো রয়েছে সে সাবজেক্টগুলোকেও একটু গুরুত্ব দিয়ে তোমরা যে সাবজেক্টগুলো পাচ্ছ তার থেকে তোমার মোটোটা কি। তো এখানে একটু আলোচনা করে রাখি। ধরো কেউ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছে, তাকে জিওগ্রাফি সাবজেক্টটা রাখলে তার ভালো হয়, কারণ জিওগ্রাফি থেকে অনেক আসে। তার সাথে কম্পিউটারটা সে রাখতে পারে, তার সাথে সে হিস্ট্রি রাখতে পারে, পলিটিক্যাল সায়েন্স রাখতে পারে। তাহলে কম্পিটিশান পরীক্ষার ক্ষেত্রে এই সাবজেক্টগুলো তোমাকে অনেকটা এগিয়ে দেবে। এবার কেউ যদি জার্নালিজমের দিকে যেতে চায়, সে জার্নালিজমের যে সাবজেক্টটা রয়েছে সেটাও রাখতে পারে। কেউ মিউজিক নিয়ে এগোতে পারে, এখানে সাবজেক্টগুলো মিউজিক রয়েছে। এখানেও ভোকেশনাল থেকে তোমাদের স্কুলে যদি ভোকেশনাল সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে সেখান থেকে অপশনাল ইলেকটিভ হিসাবে ভোকেশনাল রাখতে পারো। তবে আর্টসে যাদের কম্বিনেশান তাদেরকে আমি বলবো কম্পিউটার সায়েন্সটা তোমরা যদি থাকে তোমাদের স্কুলে অপশান হিসাবে রেখে দেবে, পরবর্তীতে অনেক কাজে আসে। আর যারা জিওগ্রাফির সাথে কম্পিউটার কম্বিনেশান করলে পরবর্তী স্টাডিজে গিয়ে কলেজে গিয়েও তোমরা এটাকে জিওগ্রাফির সাথে অনেক কলেজ অফার করে কম্পিউটারটা রাখা যায়। কম্পিটিশান পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের অনেকটা সুযোগ সুবিধা পাওয়া যাবে। তাহলে আজকের এই আলোচনায় আমরা জানলাম যে সেট 1, সেট 2, সেট 3 যেটা তোমাদের স্কুল থেকে প্রোভাইড করে দেওয়া হবে, এবং কোন সাবজেক্টগুলো আছে সেখানে স্কুল থেকে বলে দেওয়া হবে। সেই সাবজেক্টগুলো থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বাঁচতে হবে দুটো কম্পালসারি, ওটা তো কম্পালসারি থাকবে। তুমি ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট কী রাখবে, মানে গ্রুপ এ গ্রুপ বিতে কী রাখবে সেটা তোমাকে ঠিক করে নিতে হবে। তারপরে কম্পালসারি ইলেকটিভ মানে 3টা কোর সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে। তারপরে 4 নম্বর অপশনাল ইলেকটিভ হিসাবে আরেকটা সাবজেক্ট বাছতে হবে, যে কোনো সেট থেকেই বাছতে হবে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে রেখে যাও, আমি তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব বা পরবর্তী ভিডিওতে সেটাকে সলভ করে দেব। ধন্যবাদ।